নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি অসাধারণ স্বাদের রেসিপি বাঙালির প্রিয় সর্ষে পাবদা। এই সর্ষে পাবদা রেসিপির জন্য পাবদা মাছ আমি নিয়ে নিয়েছি লিসিয়াস থেকে। যেহেতু ব্যাঙ্গালোরে বাজারে সেভাবে টাটকা মাছ পাওয়া যায় না, তাই লিসিয়াসই ভরসা। আর লিসিয়াসে সব কেটে বেছে মাছগুলোকে প্যাক করে দেয়, সেজন্য কোনো অসুবিধা হয় না। দেখতেই পাচ্ছেন মাছগুলোকে আমি একে একে নামিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে নুন এবং হলুদ মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন নুন এবং হলুদ একে একে মিশিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেওয়া হচ্ছে, যাতে সব মাছে নুন এবং হলুদ ভালো করে মাখানো হয়। এরপর আলাদা একটি পাত্রে প্রথমে সর্ষে গুঁড়ো নিয়ে নেওয়া হচ্ছে। এখানে আমরা সানরাইজের সর্ষে গুঁড়ো ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো সর্ষে গুঁড়ো ইউজ করতে পারেন। তার সঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে সামান্য পরিমাণে নুন, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো। দিয়ে একটু জলে মিশিয়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এই মিশ্রণটার স্বাদের জন্য অল্প চিনি আমরা অ্যাড করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। এরপর মিশ্রণটাকে চামচের সাহায্যে ভালো করে গুলিয়ে নিতে হবে। দেখতে হবে কোনো মশলা যেন গোটা গোটা না থাকে, সেই জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচি করে কেটে নিতে হবে। কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে দেওয়া হচ্ছে, আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে। সর্ষের তেল গরম হয়ে গেলে মাছগুলোকে একে একে ছাড়তে হবে। তার আগে একটা ছোট্ট ট্রিক্স, একটু কাঁচা তেল যদি মাছের মধ্যে মাখিয়ে নেওয়া যায়, তাহলে মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে যে ছিঁড়বে না। অনেক সময় দেখা যায় এই সমস্যাটা, যে তেলে মাছ দিলে ছিটে আসে, সেই জন্য খুব অসুবিধা হয় ভাজতে। যদি মাছে কাঁচা তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেটার সম্ভাবনা নেই। দেখতেই পাচ্ছেন মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। মাছগুলো ভাজা হয়ে গেলে একে একে তুলে নেওয়া হচ্ছে। এভাবে সব মাছগুলোকে একে একে ভেজে নেওয়া হচ্ছে এবং তুলে নেওয়া হচ্ছে। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপরে তেলে কাঁচা লঙ্কা চেরা যেটা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। অনেকে এটাকে কাঁচা লঙ্কা ফোড়নও বলে থাকেন।
তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে। আপনারা বাজার থেকে কিনা আদা রসুনের পেস্টও ইউজ করতে পারেন, না আমরা এখানে ঘরেই করেছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ অবধি নাড়িয়ে নিতে হবে। তারপর সামান্য নুন অ্যাড করা হচ্ছে। চিনি দেওয়া হলো। দিয়ে আবারও ভালো করে কষানো হচ্ছে। ভালো করে কষানোর উপরে কিন্তু রান্নার স্বাদ অনেকাংশে নির্ভর করে। এরপর যে ব্যাটারটা আমরা বানিয়ে রেখেছিলাম, যে মিশ্রণটা, সেটা দিয়ে দেওয়া হলো। এরপর লো ফ্লেমে এটাকে ফুটতে দিতে হবে। মিশ্রণটা ভালো করে যাতে ফুটে যায় সেটা দেখতে হবে। আর মশলা যেটা লেগেছিল সেখানে সামান্য জল দিয়ে গুলিয়ে আমরা দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠলে মাছগুলোকেও একে একে অ্যাড করতে হবে। তার আগে ঝোল ফোটার সময় ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে, তাতে ধনেপাতার ফ্লেভারটা ঝোলের সঙ্গে ভালো করে মিশে যাবে। ঝোল ফোটার জন্য ঢাকা দিয়ে দিলাম। এরপর ঝোল ফুটে উঠলে মাছগুলোকে একে একে দিয়ে দিলাম। আর কিছুই না, মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। নাড়াচাড়াটা এখানে দেখানো হয়নি, কেননা পাবদা মাছ যেহেতু নরম সেজন্য হালকা হাতে নাড়াচাড়া করা হয়েছে। তারপরেই রেডি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের সর্ষে পাবদা।